আসসালামু আলাইকুম সকলকে। বাংলা টাইপোগ্রাফির ওয়াটারমার্ক সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি বাংলা টাইপোগ্রাফির ওয়াটারমার্ক নিয়ে একটি সিরিজ তৈরি করেছি, যা আপনারা পর্ব আকারে পাবেন। আজকে চলছে দ্বিতীয় পর্ব। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ড্র মোবাইল ভার্সন। এটি অনেকেই আপনারা ব্যবহার করতে পারেন না। তো আজকে আমি এই বিষয়ে ছোট একটু টিপস দিব আর একটি নামের ওয়াটারমার্ক তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা কাজটি কীভাবে করি তা দেখি। তো এই জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর ড্র মোবাইল ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড করেছি আগের থেকে, তো আমি অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে আপনারা প্রথমে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসের আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাবেন। বিভিন্ন ফরম্যাটে আপনারা কাজ করতে পারেন। তো আমি স্কোয়ার শেপ এখান থেকে সিলেকশন করছি। সিলেকশন করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আছে ব্যাকগ্রাউন্ড, আর একটি হচ্ছে ড্র লেয়ার। ব্যাকগ্রাউন্ড মূলত হচ্ছে একটি আর্টবোর্ড যেটির উপর আমরা আর্ট করব, আর ড্র লেয়ার হচ্ছে যে আপনার এই লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি লেয়ারটি মুভ করে দেখাচ্ছি। তো আমরা যেহেতু ওয়াটারমার্ক তৈরি করব, তো আমাদের এই হোয়াইট লেয়ারটি থেকে আমাদের এই অ্যাশ কালার লেয়ারটি অত্যন্ত দরকার, যেহেতু আমরা হোয়াইট কালারের পেন ইউজ করব। তো আপনারা দেখুন আমি কিভাবে করছি কাজটি। তো প্রথমে আমি অ্যাপসটি নিয়ে কিছু আলোচনা করতে চাই, যে আপনার অ্যাপসটি সম্বন্ধে একটু আগে দেখে নিন। অ্যাপসটির উপরের দিকে রয়েছে একটি শেপ অপশন, যেখান থেকে আপনার বিভিন্ন ধরনের শেপ আপনারা ব্যবহার করতে পারেন আপনার ওয়াটারমার্ক তৈরি বা বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি করতে গেলে। তো তারপরে তার পাশে রয়েছে লেয়ার অপশন, যে লেয়ার অপশনটি এটি ক্লিক করলে আপনার লেয়ার অপশনটি এখান থেকে হাইড হয়ে যাবে, আবার আপনার ক্লিক করলে এটি চলে আসবে। তারপরে এর পাশে রয়েছে একটি তীর চিহ্ন, যে তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে আপনার মূলত সেভ অপশন এবং বিভিন্ন শেয়ার অপশনটি পাবেন। তারপর আপনার পাশে রয়েছে সেটিংস অপশন। এই সেটিংসে আপনার বিভিন্ন ফরম্যাটে এটিকে সেটিংসটি ঠিক করে নিতে পারবেন। তারপর পাশে যেই স্কোয়ার শেপটি রয়েছে সেই স্কোয়ার শেপটিতে ক্লিক করলে আপনাদের এইখানে যেই অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো হাইড হয়ে যাবে। দেখুন হাইড হয়ে গিয়েছে। এখন আমি কথা বলবো এখানে থাকা কিছু ব্রাশ নিয়ে। এখানে প্রায় আপনার 5 ধরনের ব্রাশ পাবেন, এবং সবার নিচে যে ব্রাশটি পাবেন সেটি হচ্ছে ইরেজার ব্রাশ। সেটি দ্বারা আপনার কিছু ভুল হলে এখানে মুছতে পারবেন। তো আমি যে এখন বাংলা টাইপোগ্রাফির ওয়াটারমার্কটি তৈরি করব, ওয়াটারমার্কটি তৈরি করার জন্য আমি প্রথম ব্রাশটি ব্যবহার করব, আর বাকি ব্রাশগুলো সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথম ব্রাশটিতে আপনারা ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি সাইজ অপশন রয়েছে, যে সাইজ অপশন দ্বারা আপনারা এটিকে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। তারপর রয়েছে ওপাসিটি দিয়ে ক্লিক করলে আপনারা ব্রাশটির কালারটি গাঢ় করতে পারবেন এবং হালকা করতে পারবেন। তারপর রয়েছে কালার অপশন, যে কালার অপশনে আপনারা ক্লিক করলে সেখান থেকে আপনারা নিজের মতো করে কালার বানিয়েও নিতে পারবেন, আবার এখানে কিছু ডিফল্ট কালার দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তারপর সবার শেষে রয়েছে আপনাদের সেটিংস অপশন, যেটি দ্বারা আপনারা নিজের মতো ব্রাশটি সেটিংস করে নিতে পারবেন। তো আমি মূলত ওয়াটারমার্ক তৈরি করার জন্য ব্রাশের যে সেটিংসটি রাখি সেটি হচ্ছে রাউন্ডনেস 88%, অ্যাঙ্গেল 90%, ট্যাপার 0%, ভেলোসিটি অন করে দিই, এবং সাইজ রাখি -65%। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আপনারা ব্রাশ সেটিংসটি করা হয়ে গেলে আপনারা উপরে সাইন অপশনে ক্লিক করে দিন। এবার আমি ওয়াটারমার্কটি তৈরি করব, তার জন্য আপনারা ভালোভাবে এটি দেখুন। তো ওয়াটারমার্কটি তৈরি করার জন্য আমি কালার করে দিচ্ছি হোয়াইট। তো হোয়াইট করার পরে আমরা এবার ওয়াটারমার্কটি তৈরি করছি। এই জন্য সাইজটি একটু আমার পছন্দ মতো করে নিচ্ছি। লেখাটি হয়ে গেলে আবার আপনারা একটি নতুন লেয়ার সিলেকশন করুন। তো নতুন লেয়ার সিলেকশন করার জন্য আপনারা উপরে লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে ড্র লেয়ারে আপনারা নিলে একটি নতুন লেয়ার তৈরি হয়ে যাবে।
তো নতুন লেয়ার তৈরি করা হয়ে গেলে আপনারা এবার কালার অপশনে ক্লিক করে কালারটি রেড সিলেকশন করুন। সিলেকশন করা হয়ে গেলে আবার আপনারা এই লাভ আইকনের ভিতরে বা উপরে আপনারা এই লাল কালারটি বসান। বসানো হয়ে গেলে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই লেয়ারটিকে ধরে এই লেয়ারটিকে আগের লেয়ারের নিচে রেখে দিন। লেখাটি হয়ে গেলে আবার আপনারা সেটিংস অপশনে ক্লিক করে সেখানে আপনারা রোটেট ক্যানভাস নামে একটি অপশন পাবেন, সেটিকে আপনারা ঘুরিয়ে সেটিকে আপনারা সোজা করে দিন। সোজা করা হয়ে গেলে এবার আপনারা এটিকে উপরের তীর চিহ্নে ক্লিক করে আপনারা এটিকে সেভ করে নিন। সেভ করার জন্য আপনারা কপি ইমেজ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনারা এখানে দুটি অপশন পাবেন, পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর একটি হচ্ছে পিএনজি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আপনারা যে কোনোভাবেই এটিকে সেভ করে নিতে পারেন। আমি 1 নম্বরটাতে সেভ করে নিচ্ছি পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে। লেখাটি সেভ করা হয়ে গেলে এবার আপনার গুগল প্লে স্টোর অথবা আমার ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাবটি ইনস্টল করে নিন। আমার কাছে যেহেতু পিক্সেল ল্যাব ইনস্টল করা আছে তাই আমি অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো অ্যাপসটির উপরে একটি 3 ডট রয়েছে, সেই 3 ডটে ক্লিক করে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করুন অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করছি সেটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা হয়ে গেলে আপনার উপরে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আবার ওই লেখাটি নিয়ে আনুন। কাজ হয়ে গেলে আবার আপনারা উপরে 3 ডটে ক্লিক করে আপনারা লেখাটি সেভ করে নিন। সেভ করার জন্য আপনারা এক্সপোর্ট ইমেজে ক্লিক করে আপনারা ডাইমেনশনটি অবশ্যই মিডিয়াম, হাই অথবা আপনার পছন্দ মতো যে কোনো ডাইমেনশনে সেভ করে নিতে পারবেন। আমি মিডিয়ামে সেভ করে নিচ্ছি। সেভ করা হয়ে গেলে এবার আপনারা এটিকে গ্যালারি অপশনে দেখতে পাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব যে আপনারা কিভাবে খুব সহজে ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন আরও নতুনভাবে। তো আশা করব আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।